তখন আমার মেয়ে কাঁদতে কাঁদতে এসে বলছে, মা দরজা খোলো, আমার খুব ব্যথা করছে। বলছে, মা ব্যথা করছে কেন, কী হয়েছে মা? বলছে কি, দেখো দাদু আমার কুকু দিয়েছে, ধরেছে, ব্যথা দিয়েছে আর বিছনায় শুয়েছে, আর দেখো মা আমার কি বেরোচ্ছে। তারপর আমি বলছি কী হচ্ছে, তখন প্যান্টটা খুলে দেখি প্যানের ভিতর দিয়ে সেই বিজলে বিজলে শ্যাম্পুর ফেনার মতন দেখা গেছে। তখন আমি ভাবছি কি যে এটা কি শ্যাম্পুর ফেনা। তখন আমি জিনিসটা একটুখানি নিয়ে শুকেছি, দেখি না কোনো সেন্ট বাসনা কোনো কিছুই না, প্রচন্ড বেখাপ্প গন্ধ জিনিসটা। তখন আমি তো বুঝতে পারি জিনিসটা কি। তখন আমি সে করতে গিয়ে তখন সেই জিনিসটা করে তখন মেয়েকে আমি শুয়েছি। তখন দেখি শান ভিজে যাচ্ছে, দাঁড়াচ্ছে, দলা দলা বেরোচ্ছে আর শান ভিজে যাচ্ছে। তখন আমি মেয়েকে এমন করে কোলে নিয়ে তখন পাশের বাড়ি দিদিদের ওইখানে কাঁদতে কাঁদতে চলে যাবো। ওদি দেখো আমার মেয়ের কি হলো, ওদি যে ধর্ষণ করেছে 3 বছরের নাবালিকা শিশুকন্যাকে আমাদের ঘরের বোনটিকে। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তার পিতা মনোরঞ্জন হালদার 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। তার প্রতিবাদে আজকে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আমাদের অভিভাবক বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে আমরা রাজপথে অবস্থান করছি। ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। এই বিজেপির কঙ্কালসার অবস্থা যতক্ষণ আমরা আমাদের 3 বছরের বোনটির বিচারের শাস্তি আমরা 3 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ 72 বছর বয়সী বিজেপি নেতার বাবার বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের, গ্রেপ্তার অভিযুক্ত। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নৃসিংহপুর হাউস সাইট কলোনিতে 3 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। 3 বিজেপি 86-73 বুথের সভাপতিও বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে এসে শিশুকন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, নির্যাতিতার বাবা পেশায় দিনমজুর। হঠাৎ দুপুর নাগাদ তাঁর স্ত্রীকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। এরপরই বাড়িতে ছুটে আসেন তিনি। পরিবারের দাবি, অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই 3 বছরের শিশুকন্যা অভিযুক্তর বাড়িতে খেলতে যায়। এরপরই ঘটে এই ঘটনা। হঠাৎই এই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা। পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল পক্সো মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে। শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা বিক্ষোভ করেন। যদিও এই ঘটনা এখন চরম উত্তেজনা এলাকায়, যদিও এই বিষয়ে এখনও বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিজেপির যে বুথ সভাপতি, কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। শান্তিপূর্ণ আন্দোলন করুন, কোনো অসুবিধা নেই। আর অলরেডি ও তো অ্যারেস্ট হয়েছে। আর যেটা ফাঁসির দাবি করছেন, আপনাদের দাবি সেইভাবে শৃঙ্খলিত করে। একই রকম আমরাও চাইবো যে ঘৃণ্য কাজ করেছে সেই রকমই যেন তার শাস্তি। ঠিক আছে, আমাদের এলাকার বহু লোকজন ক্ষেপে উত্তেজনা হয়ে আছে, আমরা বারবার তাদেরকে বুঝিয়েছি। তাই শুধু অনুরোধ করব যে যে যেমন অন্যায় করেছে তার তো সেরকম শাস্তি। এবং আপনারা যেটা করছেন এটা মানুষের একটা বহিঃপ্রকাশ, সেটা স্বাভাবিক, এই মুহূর্তে একটা থাকতেই পারে। কিন্তু এমন কাজ করবেন না, একটা অপরাধের থেকে সংগঠিতভাবে আরো একটা বড় অপরাধ। এই অনুরোধটা, বাকি যেটা আপনারা শান্তিপূর্ণ যদি করেন, এতে আমরা আপনাদের সঙ্গেই আছি। শান্তিপূর্ণভাবে অবস্থান, কারোর কোনো করছে না, আমরাও আপনাদেরকে বিরক্ত করব। একটাই অনুরোধ, একটু শান্তিপূর্ণ হতে হবে। জানি একটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে, তার জন্য মানুষের স্বাভাবিক যে প্রতিক্রিয়া এটা আমরা বুঝি, আমরা এর সম্মানও করি। কিন্তু বলবো একটাই অনুরোধ, এখানে যারা আছেন আপনারা যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা বিচক্ষণ ব্যক্তি আছেন, শিক্ষিত মানুষ আছেন, যে একটা অন্যায় সেইটার প্রতিবাদ করতে গিয়ে আর একটা অন্যায় না হয়, এটা তখন কাকিমা, জামা, পাড়ার লোকজন সবাই দেখে বলে মেয়ের অবস্থা এটা অন্যরকম দেখাচ্ছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। ডাক্তার কি বললো?
ডাক্তার তখন মানে অতটাও তখন আগে ফুলাটা একটু কম ছিল আর রক্তটা বেরোয়নি, তখন ডাক্তার বললো কি যে এখন তো জিনিসটা বোঝা যাচ্ছে না, তাহলে একটা কাজ করো তোমরা থানায় যাও। তখন আমরা বাড়িতে যাই, তখন বাড়িতে গিয়ে দেখি স্যার এসছে, তখন আমরা থানায় চলে আসি। কিন্তু এইখান থেকে আমাদের হসপিটালে নিয়ে গেছে, মেয়েকে পরীক্ষা মরীক্ষা সব করেছে। কি মনে হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে খুব খারাপ ঘটনাই ঘটিয়েছে? হ্যাঁ, খুব খারাপ করেছে আমার মেয়ের সাথে। আচ্ছা, যে করেছে তার নাম কি? মনোরঞ্জন হালদার। আপনার বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ, আমার ঘরের পিছনে বাড়ি। আচ্ছা, আপনার প্রতিবেশী তার মানে? হ্যাঁ, প্রতিবেশী। বাচ্চা কি রোজই খেলতে যেত ওই বাড়িতে? মানে ওই বাড়ি একটা বাচ্চা ছেলে আছে, ওর সাথে প্রায়ই খেলা করে। তখন উনি আবার সিরিয়াল দেখে, তখন মেয়ে ওনার বিছনায় বসে খেলাধুলা করে সিরিয়াল দেখে। তখন আমার মেয়ে গেছে, আমি ভাবছি মনে হয় আমার মেয়ে খেলাই করছে, কিন্তু আমি তো জানি না যে মেয়ের সাথে আমার এরকম ব্যবহার হয়েছে। আমি নিশ্চিন্তে বাড়িতে কাজ করছি, খাচ্ছি, সব করছি, তখন আমার মেয়ে কাঁদতে কাঁদতে। কি চাইছেন এখন? আমি চাই জানি আমার মেয়ে ই হয়, মানে যে শাস্তি দিয়েছে আমার মেয়েকে, মানে আমার মেয়ে মানে পায়, যে ওর ন্যায্য বিচারটা পায়। মানে দোষী শাস্তি চাইছেন? হ্যাঁ, এই 3 বছর বাচ্চার সাথে কেউ এরকম করে? কোনো বয়স্ক মানুষ, যে বাবার বয়সী মানুষ আমার 3 বছর বাচ্চাকে কতটাই কষ্ট দিয়েছে। ঠিক আছে। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।